ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় আজকে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ থেকে, বেশি না, ছুটির দিন আজকে 20টা প্রশ্ন পড়বো জাস্ট, বাট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে খুব গুরুত্বপূর্ণ, বৃত্তি পরীক্ষার জন্যও খুব গুরুত্বপূর্ণ। তো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। সবার প্রথমের প্রশ্ন, কৃষিকাজ ভালো হয়, ওকে, কৃষিকাজ ভালো হয় পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে না সমভূমি অঞ্চলে? সঠিক উত্তর এখান থেকে আমরা চুজ করব সমভূমি অঞ্চলে। আই রিপিট, সমভূমি অঞ্চলে কৃষিকাজ ভালো হয়। ওকে, নেক্সট প্রশ্ন, টয় ট্রেন দেখা যায় দার্জিলিং জেলায়, বীরভূম জেলায়, বর্ধমান জেলায়? সঠিক উত্তর এখানে আমরা করব টয় ট্রেন দেখা যায় দার্জিলিং জেলায়। ওকে, নেক্সট প্রশ্ন, নবদ্বীপ কিসের জন্য বিখ্যাত? নবদ্বীপ কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর আমরা করব নবদ্বীপ তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আই রিপিট, নবদ্বীপ তাঁত শিল্পের জন্য বিখ্যাত। ওকে, নেক্সট প্রশ্ন, চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত, বা চিত্তরঞ্জনে কি তৈরির কারখানা আছে? তো আমরা বলবো চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা লক্ষ্য করা যায় বা আছে। নেক্সট প্রশ্ন, কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত? কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত? আমরা করব যে পুরুলিয়া জেলায় ছৌ নাচের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন আমাদের, ফুলিয়া বিখ্যাত কিসের জন্য? মাটির কাজের জন্য, বেতের কাজের জন্য, নাকি তাঁতের কাজের জন্য? আমরা জানি ফুলিয়া বিখ্যাত তাঁতের কাজের জন্য, তো আমরা অপশন চুজ করব তাঁতের কাজের জন্য। ওকে, নেক্সট প্রশ্ন, কৃষ্ণনগর বিখ্যাত কিসের জন্য? মৃৎশিল্পের জন্য, তাঁত শিল্পের জন্য, নাকি কাঁচ শিল্পের জন্য? সঠিক উত্তর আমরা করব মৃৎশিল্পের জন্য, ময়ূরী খন্দত্ত। ওকে, নেক্সট প্রশ্ন আমরা যাব, ভাদু পুজো হয়, অপশন দিয়েছে আমাদের শ্রাবণ মাসে, আষাঢ় মাসে, নাকি ভাদ্র মাসে? সঠিক উত্তর আমরা চুজ করব ভাদু পুজো হয় ভাদ্র মাসে। ঠিক আছে, ভাদ্র মাসে। ওকে, নেক্সট প্রশ্ন, পৌষ সংক্রান্তিতে ড্যাশ গান গাওয়া হয়? পৌষ সংক্রান্তিতে ড্যাশ গান গাওয়া হয়? আমরা করব পৌষ সংক্রান্তিতে টুসু গান গাওয়া হয়। ওকে, নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গে ড্যাশদের অসাধারণ নাচ রয়েছে? উত্তরবঙ্গে কাদের, ড্যাশ দিয়েছে, ড্যাশদের অসাধারণ নাচ রয়েছে? তো আমরা লিখব মেচ আর রাভাদের উত্তরবঙ্গে অসাধারণ নাচ রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, আমাদের দেশের ড্যাশ গুহাতে নানা গুহাচিত্র দেখা যায়? আমাদের দেশের ড্যাশ গুহাতে নানা গুহাচিত্র দেখা যায়? আমরা করব আমাদের দেশের অজন্তা গুহাতে নানা গুহাচিত্র দেখা যায়। নেক্সট প্রশ্ন বলেছে, আদিম মানুষরা ছবি আঁকার জন্য ব্যবহার করত রং তুলি, কাঠ কয়লা, নাকি স্কেচ? তো আদিম মানুষেরা কি ব্যবহার করত, নাকি কাঠ কয়লা ব্যবহার করত? রং তুলি বা স্কেচ কিন্তু তখন ছিল না, তো তারা কি করত না, কাঠ কয়লাকে ব্যবহার করত আঁকার জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দিয়েছে, বাউল গান হলো ড্যাশ গান? বাউল গান হলো ড্যাশ গান? আমরা করব বাউল গান হলো পল্লীর গান। নেক্সট প্রশ্ন আমাদের, কোথায় পৌষ মেলা হয়, বা কোথায় পৌষ মেলা দেখা যায়? উত্তর আমরা করব শান্তিনিকেতনে পৌষ মেলা হয়। নেক্সট, লালন গানের স্রষ্টা কে? লালন গানের স্রষ্টা কে? উত্তর আমরা করব লালন গানের স্রষ্টা হলেন লালন ফকির। আই রিপিট, লালন গানের স্রষ্টা হলেন লালন ফকির। ওকে, নেক্সট প্রশ্ন, ঝুমুর গান সাধারণত কোথায় দেখা যায়? ঝুমুর গান সাধারণত কোথায় দেখা যায়? উত্তর আমরা করব ঝুমুর গান সাধারণত দেখা যায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ বেশি হয়?
পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ বেশি হয়? আমরা লিখব পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় চা চাষ বেশি হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় চা চাষ বেশি হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চল হচ্ছে রানীগঞ্জ আমরা করব। ওকে, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চল রানীগঞ্জ। নেক্সট প্রশ্ন, কোথাকার মানুষ পাথরের খাদানে কাজ করে? কোথাকার মানুষ পাথরের খাদানে কাজ করে? উত্তর করব বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের মানুষ পাথরের খাদানে কাজ করেন। ওকে, নেক্সট হচ্ছে বিষ্ণুপুর কি ধরনের শাড়ির জন্য বিখ্যাত? বিষ্ণুপুর সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। বিষ্ণুপুর সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। ওকে, নেক্সট, ডোকরা শিল্পে কি ব্যবহার করা হয়? উত্তর, ডোকরা শিল্পে মোম ও পিতলকে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, পাটোয়ারা কি তৈরি করেন? পাটোয়ারা কি তৈরি করেন? উত্তর লিখব পাটোয়ারা নানান জিনিস দিয়ে কি করেন না পুতুল তৈরি করেন। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে যে ওকে, ডোকরা শিল্পীরা কি কি নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ডোকরা শিল্পীরা কি কি নামে পরিচিত? না, ডোকরা শিল্পীরা শ্যাকরা, মালাহার আর ঢেপ্পো। শ্যাকরা, মালাহার আর ঢেপ্পো নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, মঙ্গল গ্রহে পাঠানো যানটির নাম কি? উত্তর আমরা করব মঙ্গল গ্রহে পাঠানো যানটির নাম কিউরিওসিটি। কি বললাম? মঙ্গল গ্রহে পাঠানো যানটির নাম কিউরিওসিটি। ওকে, নেক্সট প্রশ্ন, আমাদের দেশের তৈরি কৃত্রিম উপগ্রহগুলির নাম কি? ওকে, আমাদের দেশে তৈরি কৃত্রিম উপগ্রহগুলি হলো ইনস্যাট। ওকে, ইংলিশে বলছি, হর্ষই দন্তে ন ইন দন্তে শয় জফলা আকার ট, ইনস্যাট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রথম দূরবীন কে আবিষ্কার করেন? উত্তর লিখব বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিল প্রথম দূরবীন আবিষ্কার করেন। আমি রিপিট করছি, বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিল প্রথম দূরবীন আবিষ্কার করেন। ওকে, নেক্সট প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল কটি নক্ষত্র নিয়ে গঠিত হয়? উত্তর আমরা করব সপ্তর্ষি মণ্ডল 7টি নক্ষত্র নিয়ে গঠিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গ্রীষ্মকালে দিন ও রাতের মধ্যে কোনটি বড় হয়? উত্তর আমরা করব গ্রীষ্মকালে দিন ও রাতের মধ্যে দিন বড় হয় এবং রাত ছোট হয়। ওকে, নেক্সট প্রশ্ন, চাঁদের কলঙ্ক কি? চাঁদের গায়ে কিছু দাগ থাকে যেটাকে আমরা চাঁদের কলঙ্ক বলে থাকি, তাই তো? কিন্তু আসলে কি, সেগুলো হচ্ছে পাহাড় পর্বত। তো আমরা লিখব কিভাবে? চাঁদের কলঙ্ক হলো চাঁদে থাকা পাহাড় ও পর্বত, বড় বড় গর্ত, এগুলোকে বলা হয়। বা এইভাবে লিখব চাঁদে থাকা পাহাড় ও বড় বড় গর্ত। ঠিক আছে, নেক্সট হচ্ছে চাঁদ কার আলোয় আলোকিত হয়? আমরা লিখব হচ্ছে চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। নেক্সট প্রশ্ন, কোন নক্ষত্রটি তার জায়গা বদলায় না? কোন নক্ষত্রটি তার জায়গা বদলায় না? উত্তর লিখব ধ্রুবতারা নক্ষত্রটি তার জায়গা বদলায় না। নেক্সট প্রশ্ন, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কি? আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কি? উত্তর সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র। ওকে, নেক্সট প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম কি? উত্তর লিখব বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। ওকে, নেক্সট প্রশ্ন, চাঁদে প্রথম যাওয়া কুকুরটির নাম কি? চাঁদে প্রথম যাওয়া কুকুরটির নাম কি? উত্তর লিখব চাঁদে প্রথম যাওয়া কুকুরটি হলো লাইকা। আই রিপিট, চাঁদে প্রথম যাওয়া কুকুরটি হলো লাইকা। ঠিক আছে, নেক্সট, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম কি? লিখব আমরা ভারতের মহাকাশ কেন্দ্রটির নাম ISRO। ঠিক আছে, ISRO ভারতের গবেষণা কেন্দ্রটির নাম। ঠিক আছে,
নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওকে, নক্ষত্রদের আমরা কখন আকাশে দেখতে পাই? অবশ্যই নক্ষত্রদের আমরা রাতের আকাশে দেখতে পাই, পেয়ে থাকি বা দেখতে পাই। ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে, চাঁদে পা রেখেছিলেন প্রথম মানুষটির নাম কি? চাঁদে পা রেখেছিলেন প্রথম মানুষটি হলেন নীল আর্মস্ট্রং। ওকে, আরেকটা প্রশ্ন সঙ্গে করব, সেটা হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী কে? ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছেন রাকেশ শর্মা। বলেছিলাম 20টা প্রশ্ন, বাট একটু বেশি হয়ে গেল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, এগুলো খুব ভালো করে পড়ো। ভিডিওটা অবশ্যই বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।